রাত পোহালেই রবিবার মহিলা বিশ্বকাপের ফাইনাল প্রতিদ্বন্দ্বিতা করেছে ভারত এবং সাউথ আফ্রিকা। একদিকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে সাউথ আফ্রিকা, আর অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ভারতীয় মহিলা দল। যদিও অস্ট্রেলিয়াকে হারিয়ে ইন্ডিয়ার ফাইনালে যাওয়াটাই রেকর্ড করেছে ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে। স্বাভাবিকভাবেই দেশজুড়ে ফাইনালের উন্মাদনা ইতিমধ্যে তৈরি হয়েছে ভারতের মহিলা ক্রিকেট দলকে নিয়ে। যেখানে আলোচনাই হতো না, সেখানে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে মহিলা ক্রিকেট নিয়ে চর্চা শুরু হয়েছে খেলোয়াড়দের পারফরমেন্স নিয়েও আলোচনা, যার কারণে খুশি ক্রিকেটারদের সাথে যুক্ত কোচ থেকে খেলোয়াড় সকলেই। শিলিগুড়ির গর্ব রিচা ঘোষ। রিচার এই টুর্নামেন্ট তুফোর পারফরমেন্স দেখিয়েছে দেশবাসী, আর তাতে ভীষণ খুশি শিলিগুড়ি ক্রিকেট জগতের মানুষজন। কোচ এবং প্রাক্তন ক্রিকেটার পপি দালাল বলেন, আমরা চাই ভারত যেভাবে এই টুর্নামেন্টের পারফরমেন্স করেছে সেই পারফরমেন্স ফাইনালেও তারা বজায় রাখবে। এই বিশ্বকাপ ভারতের হাতেই আসবে বলে আশাবাদী পপি। আমরা ভীষণভাবে ওদিকে মনে হচ্ছে না আজকে রাতের ঘুম হবে আমাদের, কারণ আমরা সবাই মানে গার্জিয়ান বলেন, প্লেয়াররা বলেন, যেভাবে উৎসাহিত হয়ে আছে খেলা দেখার জন্য, যে মেয়েদের খেলা। আর আমরা সেমিফাইনাল যারা দেখছি, সত্যি এটা মানে সেমিফাইনালই আমাদের কাছে ফাইনাল হয়ে গেছে। যদিও এত সুন্দর খেলেছে মেয়েরা, আরও উৎসাহিত আমরা ফাইনাল দেখার জন্য। আর আমরা কখন রাতটা পোহাবে আর কখন খেলা শুরু হবে এই আশাতেই বসে আছি। প্লেয়ারদের থেকে বেশি করে নজর থাকবে, মানে তাদের খেলা মানে মনে করছেন যে পারফরমেন্স দুর্দান্ত হবে। অবভিয়াসলি আমাদের ঘরের মেয়ে রিচা ঘোষের জন্য আমরা ভীষণ উৎসাহিত আছি যে রিচার পারফরমেন্স কি হবে। যদিও সব খেলাতে রিচার পারফরমেন্স খুব ভালো, তারপরেও আমরা চাইবো যে রিচার ফাইনালে পারফরমেন্স একদম মানে সেঞ্চুরিটা যেন রিচার হাত দিয়েই হয়। আর আমরা প্রেও করছি যে রিচার হাত দিয়ে যেন সেঞ্চুরিটা হয়। আর বাকি সব হরমনপ্রীত কর যেভাবে সেমিফাইনালে সাপোর্ট দিয়েছে জামিমাকে, ওরও খেলা দেখার জন্য আমরা উৎসাহিত। বাকি আরেকটা মেয়ে আছে, প্লেয়ার আছে স্মৃতি বন্দনা, আমরা চাই যে ওর পারফরমেন্সটাও যেন ফাইনালে ভালো হয়। পাশাপাশি রিচার এই খেলা শিলিগুড়ির ক্রিকেট জগতের সাথে যুক্ত সকলকে অনুপ্রেরণা জাগাবে বলেও আশা বিভিন্ন ক্লাবের কোচদের। প্রথমে তো টিম ইন্ডিয়া ওমেন্স ব্লুকে মেনি কংগ্রাচুলেশনস, যে লাস্ট সেমিফাইনাল আমরা যেটা দেখেছি, যেইভাবে অস্ট্রেলিয়াকে বিট করেছে। আমি তো খুব আশাবাদী যে যেইভাবে ম্যাচটা প্রেজেন্ট করেছে ইন্ডিয়া এবং জিতেছে, ফাইনালটা ডেফিনেটলি ইন্ডিয়াই জিতবে। এটার জন্য বেস্ট উইশেস থাকবে টিম ইন্ডিয়ার প্রত্যেকটা উইমেন্স, এবং সাথে অমল মজুমদার বিশেষ করে, যে ইন্ডিয়া টিমের কোচ আছে তাকে। থ্রু আউট দ্য টুর্নামেন্ট যদি আপনি লক্ষ্য করে থাকেন, একটা ছোট ছোট স্লট থাকে, আমরা আমাদের ভাষায় যেগুলো বলে থাকি সবসময়, যে রিচা যেই সময় ব্যাট করতে যাচ্ছে সেই সময় কোচরা একটা দায়িত্ব দিয়ে দেয় যে তাকে একটা 25 to 30 একটা স্কোর করতে হবে, একটু শর্ট বলেই ওকে করতে হবে। এটা সবসময় একটা টার্গেট থাকে, এবং ওর কাজটা এই টুর্নামেন্টে থ্রু আউট দ্য টুর্নামেন্ট ও সেটাই করে গেছে, এবং খুব ভালো পারফরমেন্স করছে, এবং খুব ভালো লেতে রয়েছে ও, যে ব্যাটিংটা ওর দেখার মতন করে যাচ্ছে। এটা আমাদের কাছে একটা বাড়তি পাওয়া। সাউথ আফ্রিকা কতটা টাফ মনে হচ্ছে? ডেফিনেটলি দেখুন, কোনো টিম ছোট বা বড় নয়, খেলা এটা, কেউ হারবে কেউ জিতবে, এটাই হচ্ছে গেমের একটা পার্ট, এটাই একটা বিউটি। তো আমরা খুব আশাবাদী, আমরা অ্যাজ এ শিলিগুড়িবাসী খুব আশাবাদী, এবং এত ভারতবাসী হিসেবে মানে প্রচণ্ড আশাবাদী যে ইন্ডিয়া ডেফিনেটলি টাফ ফাইট হলো, ইন্ডিয়া ফাইনালটা জিতবে।